মুনাফিকে ইজ্জত বুঝে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুসলিকর যুদ্ধত গেছেন, আর মদিনা শরীফের আনসার আর মক্কা শরীফের মুহাজির দিয়গুলো ফালিয়ানাত গিয়ে লাগিয়েছেন, ঠেলাঠেলি না কিছু মারামারি হয়ে গেছে। মুনাফিক কতটা আসলা, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে দেখছে রে ও একটা বালা সুযোগ পাইছি, একটা বাইর লাগাই একটা বালি যদি ও মুহাজির আনসার ওগুলোরে কইল যে তুমি তারা জাগা দিছ, আজ তোমার তার তারা ফিটিলে, আজ মাল্লা তোমার তার দিয়ে যাও, আমি যাই মদিনা শরীফ ই লাঞ্ছিত হয়ে কিন্তু মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে বার করিয়া দিব হোক নাও চলে জানি। এক সাহাবি আইয়া রসুলে বাকলামরে কইলে হে আইয়া খসম করিয়া কয় আমি তা মাতিছে না, হে কইছে যে মদিনা শরীফ থেকে বার করিয়া দিব। আল্লাহ কইল তোর খবর ছাড়া আমার নবীরে ফসাই দে, তাহলে আল্লাহ কয় লাইন রাজানা ইলাল মাদিনাতি লায়াখরুজান্নাল আযযু বিল হালাজাল, যদি মদিনা শরীফ বাড়িতে তার জলিল কিন্তু বার করে দিব থেকে। তার হুয়া আসলা সাহাবি মুনাফিকর বেটা, কিন্তু বহুত বড় সাহাবি। কইলারে আমার বাপে যেখান বাতিছে, বাড়তে সময় তো খুব বাতিছে না, আমার বাপে কইছে লাঞ্ছিত বার করে দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুহাজিরিরা বুখারী শরীফ যে আসহাবে মুহাজিরিনের নাম আছে, রসুলে পাকের নামের লগে মুহাজির শব্দ লাগাই আছে, তাইলে তো ইজ্জত করি আইসো না। কইলে আমার বাপে তো বহুত বড় বাত পাতিছে, ফটো উবাইছেন কইছেন আজ যাওয়ার সময় আমার বাপ তাহলে আমি স্বাস্থ্য লাভ লোক যে বলে গুড়া লই আইস উঠ লই আইসো না, এই তো লাভও উঠছে কি তুই কিতা পাতিসলাই, তুমি কইছো লাঞ্ছিত বাগল, তুমি জানো নি মুহাজির যারা মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুমি তোমার মুখ দিয়েও কথা রাখো আমরা লাঞ্ছিত আর আল্লাহ নবী সমানই, তাহলে আমার তলোয়ার দিয়ে তোমার খোল্লা উড়াই নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যানজট থেকে কিতা লাগছে বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে তার ভয় বাদ দিলেইছেন যে ওলা বাতিসলা। আল্লাহ নবী তো দয়াল নবী, তাই কইরা গিয়ে বা মুরব্বী মানুষ ছাড়ি দেও তার ভুয়ারি আল্লাহ ভুয়ায় এক সুযোগ পাইছিল। আল্লাহ হইল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর, ইজ্জত আল্লাহ রসুলের, ইজ্জত মুমিন হলেন। প্রত্যেকটা মানুষের একটা ইজ্জত আছে, মানুষ মুনাফিক হইয়া ইজ্জত বুঝে না। এর কারণে যেখানে সরু বড়োর তমিজ নাই, ইনো কোনো শান্তিও নাই। সাহাবি হলে মুনাফিক হলে বেয়াদবি করলে আল্লাহ নবী লোকে কি পরিমাণ খেপিটা এক ঘটনা হই। একদিন রসুলে পাকলাম বিচারও গেছেন মুনাফিকর মহল্লাত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আর গাদার উপরে সোয়ার হইয়া গেছে। আল্লাহ নবী গাদা সরতা নারি সরতা কিতা লাগে সরতা, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকাজুল মুতাওয়াজিন, আল্লাহ যত বিনয় সৃষ্টি করছেন সারা দুনিয়ার বিনয়ের বরকত হইলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুনাফিক হলে আল্লাহ নবীর বিনয় দেখিয়ে বেয়াদবি করবার সুযোগ নিত। বেয়াদব মানুষের কাছে নরম হইলে হে সুযোগ নেই নানি, বেয়াদব এখানে বেশি বেয়াদব হয় আর আগে চলাব দেখছো নি আমার কিলার রয়েছে কইব না, হইতো না বেয়াদবে সুযোগ নেই। গাজার উড়ে সোয়ার হয়ে গেছিল। আল্লাহ নবী গাজার উড়ে যাইতা খুব আছে নবীর উপযোগী বাহন কিতা আল্লাহ দেখাইছিলেন। দাওয়াত দিয়ে নিসলাম আলী বেড়াজ নিশন বুড়া করুরে সোয়ার হরিয়া নিশন সিদরাতুল মুনতাহা যাওয়ার বাদে জিবরিল আমিন কইছেন ইয়া রাসূলুল্লাহ, আর যদি এক কসম পরিমাণ আমি অগ্রসর হই আল্লাহ নূরের তজল্লি আমি জ্বলিয়ে সারগার হয়ে যাব, আপনার লাগি রফর পাইব, আপনি হলো যাইবা। যাইতে যাইতে হয়ে গেছেন সুবহানাল্লাহ ফাতাদাল্লাহ فكان قاب قوسين أو أدنى قاب قوسين وكسر هو سبحان الله بت ترقى إلى عللت منزلة بت ترقى إلى عللت منزلة بالقاب قوسين لم تدرك ولم تروي رسول باق صلى الله عليه وسلم الله دعوة نبي محمد رسول الله صلى الله عليه وسلم
আপনার রিসিপশনের লাগি আল্লাহর মখলুকের মাঝে কেউ উপযোগী নাই। 1,24,000 নবীরে বাইতুল মুকদ্দাসে উপস্থিত রাখছেন। আমার দুস মোহাম্মদ রাসূলুল্লাহ ইরা তুমি যে রিসিপশন দিলাই তুমি হোক সুবহানাল্লাহ। সারাইতা বিল হারামিন লাইলা লিলা হারামি কামা সালাল বদরু ফি দাজিম মিনাজ জুলামি وقدمتك جميع الأنبياء بها تقديم مخدوم على خدمي رسول পাক সাল্লাল্লাহু গাদার রসুল গেছে বুলাবিকে কইল রে আজ তাহলে তোর ফতলা বানাইলে খোদা যদি যেবলে তাহলে গাদা দেখছে দেখে কইল ইলাইকা আল্লি قد آذاني لطر حوارك البخاري رواية قيان بدوي رواية قيان خلو إليك أني قد آذاني لطر حوارك তুমি তো কি হলো তোমার গাদার গন্ধ আবার কষ্টর। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কইলে মুনাফিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদার খুশবু তোর খুশবু থেকে বহুত বড় হবে সুবহানাল্লাহ। এর মধ্যে সাহাবী হলে কইলা রে এগুলো সাহা যায় না বাইলাই গেছে জুতা লইয়া বাড়িয়ারে শুরু করছেন। জুতা দিয়ে বাড়াইছিল, খাজুর ডাল দিয়ে বাড়াইছিল, আদ দিয়ে ছড়াইছিল। ফাঁকা আলাদ বাইলা হুমদর বলবি আলে বল আই দি বল জরিন জুতা দিয়ে খাজুর ডাল দিয়ে সাহাবী বল রসুল পাকর গাদারে হালত হলুকতে লাগে। ইতে গেল বুখারীর ভাই তফসিরে জালালাইল শরীফ লেখছেন গাদায় ফেসাব হয়েছে আর হে লাখোয়াত দিলাইছিল সাদ্দাল আলফ তার লাখ বল হলিস জালালাইল শরীফ বাচ্চা থোড়া হয় না ফাজিল কবি থোড়া হয় না কবি বাচ্চা থোড়া হয় জালালাইল জমাত আছে সাদ্দাল আলফ লাখ বল হলিছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কইছেন লাখ বল হলে গেলে রসুল পাকের গাদার পেশাবর খুশবু তোর মিশকাব মোর থেকে বেশি হোক সুবহানাল্লাহ। একটাই তো আল্লাহ নবীরে তার তুলনা দিলে দিয়েতে দেও কিন্তু খাইতো কিটা এক ইহুদিয়ে মুসা আলাইহিস সালামরে আল্লাহ নবী লোকের তুলনা দিছিল এক সাহাবিয়ে সড়াইয়া তারি দু সর দিছিল বুখারী শরীফ আছে করে বাপটা আমি ফেরা ইয়াদুল্লাহ আমি খাইল পড়িছি যেবলে কইছে মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী লাগা সাহাবি কইছিল লইলা হে দৌড়িয়া গেছে আল্লাহ নবীর গেছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমারে তোলা বাতিসলা বা সরাই নিছিল কইলা আচ্ছা যাও তুমি তারিলা বাতিও না তবে হলো আমি কিতা আমি আসলের দিন কিতা করবো আমার কিতা হইব তাল শাল কতকাল বয়াল করিয়া দিছ হিলো সাহাবি হলে কিতা করলা গিয়ে কইছিল ফেসাবো গল করে আর জুতা দিছিল বাড়িয়া আর ইলো সাহাবি মুসা আলাইহিস সালাম তো নবী এর মাঝে চুলোলা যাওয়ার মাঝে কইল লইলা হইয়া দিছিল ছড়াইয়া দিছিল তুলনাচ্ছে কিতা আল্লাহ নবী লোকের কি ওর তুলনাচ্ছ তাই রে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইতরা তাআলা আল্লাযী লাম ইয়াকুন তাআলা আল্লাযী কানা ওয়া লাম ইয়াকুন মা সাওয়া আউয়ালু মা জালাল আবাবিল মুস্তাফা আল্লাহ জাতের আসলা কিছু আসিল্লা আর আল্লাহ সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর দিয়ে সবরে আলোকিত করছেন।